আমি চাই সে সারা জীবন আমার সাথে থাক, সে গরিব হোক, সে বৃদ্ধ হোক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক পর্দাসীন সুন্দরী মায়াবতী একটা রূপবতী আপুকে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি ভাই, ভালো আছি ইনশাআল্লাহ। আপনার নাম কি আপু? আমার নাম সাথী। সাথী, কোথায় থাকেন সাথী আপু? আছি ভাই। তো আপনার নাম কি আপু? আমার নাম সাথী ভাই। সাথী, কোথায় থাকেন আপনি সাথী আপু? আমি থাকি বগুড়ায়। বগুড়ায় থাকেন? হ্যাঁ ভাই। আচ্ছা, কি করেন আপনি? আমি মানুষের বাড়ি একটা মেশিন চালিয়ে খাই, ছোটখাটো কাজ। মেশিন চালিয়ে খান? মেশিন চালিয়ে খান কেন? হ্যাঁ ভাই, আমার নিজের মেশিন নাই, মানুষের মেশিনে কাজ করে খাই। মানুষের মেশিনে কাজ করেন? আপনার স্বামী কি করে? আমার স্বামী তালাক হয়ে গেছে ভাই। তালাক হয়ে গেছে? কেন তালাক হলো, কি কারণে? নেশা করছিল ভাই, তাই তালাক হয়ে গেছে। মানে নেশা করছিল? ফেলাইতো, টাকা পয়সা নষ্ট করে ফেলতো। আপনার কাছেও কি টাকা পয়সা চাইতো? আমার কাছে চাইতো, বাবা আমার কাছে আনতে বলতো। কোথায় থেকে এনে দেবো ভাই? নিজের বাবা থাকলে সে এনে দিতে পারে। আপনার বাবা নাই? না ভাই, মাটা অসুস্থ, মাটা কোথায় থেকে দেবে? যতটুকু পারছে দিচ্ছে, যখন না পারছে তখনই মারধর করতো। আচ্ছা, তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, এখন যদি আপনার স্বামী যদি আবার আসে তখন কি করবেন? না ভাই, আমার তালাক হয়ে গেছে, আমি বাচ্চা নিয়ে চলে আইছি এক দেশে। আর কোনো সমস্যা নেই? না না। আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স 2 বছর। ছেলে না মেয়ে? মেয়ে বাচ্চা। এই মেয়ে বাচ্চাকে নিয়ে যদি আবার কেউ কারো সংসারে যাইতে চান বা কেউ যদি আপনারে তার সংসারে নিতে চায়, যাবেন? আলহামদুলিল্লাহ ভাই, যদি একটা ভালো মনের মানুষ পাই, আমি ইনশাল্লাহ কষ্টে পড়ে যেহেতু ইউটিউবের মধ্যে আইছি, আমি যদি একটা ভালো মনের মানুষ পাই, আমি তার পাশে সারা জীবন থাকবো। সারা জীবন থাকবেন? সারা জীবন। যদি আবার তাকে কখনো কষ্ট দেন? না ভাই, আমি সেই রকম মেয়ে না। ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর বাণী পড়ে, আমি যে মুসলমানের মেয়ে হয়ে তাই কখনো মানুষকে কষ্ট দেব না ভাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনার কথাগুলো খুবই ভালো লাগলো। তো আপনাকে যদি কোনো একজন বৃদ্ধ লোক বিয়ে করে বা তার সংসারে আপনি যান, তখন কিছুদিন পরে যদি আপনি বলেন যে আমি তোমার সংসারে থাকবো না, তুমি বয়স্ক হয়ে ভাই, গেছো। বৃদ্ধ আর জোয়ান এগুলো কখনো মানুষের সুখ দিতে পারে না। যার মন ভালো আছে সেই প্রত্যেকটা মানুষ। আমি চাই সে সারা জীবন আমার সাথে থাক, সে গরিব হোক, সে বৃদ্ধ হোক, তার মনটা বড় হলেই হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। একবার তো বলছিলাম ভাই, সে তো আমার খামাকায় দুঃখ কষ্ট দিয়ে নেশা টেশা খেয়ে চলে গেল। আচ্ছা, আপনার যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? আপনার কাছে আছে, দিয়ে দেন। আমার হাতে যেটা দিবেন এটাই? হ্যাঁ, দিয়ে দেন ভাই। তো আমি বলি, আমার সাথে আপনিও বলেন। আচ্ছা। 0133 0133 70 70 96 96 8 8 79। 79। তো সাথী আপু, এই নাম্বারে যদি ফোন দেয় তাহলে তো আপনি ছাড়া আবার অন্য কেউ ধরবে না? না ইনশাআল্লাহ ভাই, আমার ফোন আমি ধরবো। আমার মাটা অসুস্থ, ঘরে আছে, আমার ফোন ধরার মতন মানুষ নেই। আচ্ছা, এখন যদি আপনার বিয়ে হয়ে যায় তাহলে আপনার মাকে আবার কে দেখবে? আমার মাকে, আমার একটা বোন আছে, আমার বোনই দেখবে। আপনার বোন কি? আমার বড় বোন, তার বিয়ে শাদী হয়েছে, সে দেখবে না? আচ্ছা, তো ভালো থাকবেন আপু। হ্যাঁ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।